অ্যালেক্স হেলস আসছে, হ্যাঁ সত্য, একদম সত্য। অ্যালেক্স হেলস চলে আসছে বাংলাদেশে, যদি কোনো ভিসা জটিলতা না থাকে। এই মুহূর্তে রামানুল্লাহ গুরবাজ সিলেটে আছে, ঢাকা টিমের হয়ে খেলতে এসেছে। অ্যালেক্স হেলসের টিম আজ হেরে গিয়েছে এমআই আমিরাতের কাছে। আপনার এর জন্য কিন্তু অ্যালেক্স হেলস প্লে অফে তাদের টিম বাদ পড়ার কারণে অ্যালেক্স হেলস বাংলাদেশে চলে আসছে। তো ঢাকার যে টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার সব জায়গাতে যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিছুটা হলেও কিন্তু সলভ হবে অ্যালেক্স হেলস, রায়মানুল্লাহ গুরবাজ, সাইফ হাসান এরা থাকার কারণে। ঢাকার কিন্তু খুব ভয়াবহ একটা অবস্থা ছিল, আপনার পারফরমেন্স করতে পারছিল না, টপ অর্ডারে কেউ ভালো খেলতে পারছিল না। সেইখানে আপনার অ্যালেক্স হেলস এবং রায়মানুল্লাহ গুরবাজের মতো প্লেয়ার অ্যাড হওয়ার কারণে কিন্তু দুর্দান্ত কিছু একটা হবে। ঢাকা ক্যাপিটালসের হাতে রয়েছে 7 ম্যাচ। 7 ম্যাচের মধ্যে কমপক্ষে তাদের 5টা ম্যাচ জিততে হবে, অন্তত আরো 4টা ম্যাচ জিততে হবে। যদি 4টা ম্যাচ জিতে, তাহলে তারা কোয়ালিফাই তো করবে নিশ্চিত। এবারে বিপিএল টপ 4-এ থাকতে হবে ঢাকা ক্যাপিটালসের। এবং চট্টগ্রাম, তারা কিন্তু খারাপ টিম নিয়েও 2টা ম্যাচ জিতে গিয়েছে, এবং ঢাকা ক্যাপিটালসের তো প্লেয়ার এখন চলে এসেছে। এতদিন যে প্লেয়ার সংকট ছিল, জুবাইদুল্লাহ আকবরী এদেরকে খেলানো হচ্ছিল, ওসমান খানকে খেলানো হচ্ছিল। ওসমান খান বাজে একটা প্লেয়ার, যে বর্তমান যে পজিশনটা খেলে আপনার 5 থেকে 6 নাম্বার পজিশনটার মধ্যে খেলে, এক হিসাবে ফিনিশিং রোলটাই সে পাকিস্তানে করে। আর যাই হোক, তাকে ওপেনিং করানো হচ্ছে। ইদানিং সে ওপেনিং করছে না, সে নিচে খেলছে আরো। তো অ্যালেক্সিস এবং নাইমুনুল্লাহ গুরবাজ চলে এসেছে। এইবার ঢাকার সাপোর্টাররা আপনারা কি মনে করেন, ঢাকা কতটুকু কি করতে পারবে? ঢাকা কি চমকটা দেখাবে কিনা তাদের টপ অর্ডারে? টপ অর্ডার কি বিধ্বংসী হয়ে উঠবে কিনা অপোনেন্ট টিমের জন্য? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। ঢাকা টিম কয়টা ম্যাচ জিতবে সেটাও আপনি কমেন্ট করতে পারেন। থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।